বন্ধুরা, এই যেখানে আমি আপনাদেরকে দেখাতে চাইছি, এই দেখেন বর্ষার মৌসুম জ্যৈষ্ঠ মাস আসতে না আসতেই সামান্য কিছুটা বৃষ্টিপাতের কারণে এই যে খালটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে খালটা, এই খালটা পরিপূর্ণ হয়ে গেছে পানি। এরপরে আরেকটু বৃষ্টিপাত হলে পরে উপরে যে জমিগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি হয়ে এখানে বর্ষা থেকে বর্ষা সমপরিমাণ প্রচুর পানি হয়ে যাবে। তো দেখেন খালের মধ্যে এখন রমরমা পানি, সেই সরু সরু খাল যেটা আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে খালের মধ্যে দেখেন কোনো পানি নাই, কারণ শুকনার মৌসুম ছিল। সামান্য একটু বৃষ্টির কারণে দেখেন কতটা পানি হয়ে গেছে খালের মধ্যে। দেখেন আসলে যদি আপনাদের সম্মুখে তুলে ধরি এই ভিডিওটার সৌন্দর্যগুলা, যা আপনারা আসলে বুঝতে পারবেন। এই দেখেন এই খালের মধ্যে রহরহ পানি বইছে, এখন প্রচুর স্রোত এবং কি পানির দেখেন কি অবস্থা, প্রচুর পানি এখানে আর কি বয়ে যাচ্ছে। দেখেন বর্ষার পানি আসলে রমরমা বিভিন্ন জায়গা আর কি প্লাবিত হয়ে গেছে। তো জায়গাটা আসলে পাহাড়ি এলাকা, কিন্তু তারপরেও এরকম তো থই পানি, এখনো পর্যাপ্ত পরিমাণ পানি হয় না। আসলে যে আমরা যে দেখতে পাচ্ছি এই যে ওপারের যে জমিগুলো, এই জমিগুলো সমস্তটা প্লাবিত হয়ে যাবে পানি একবারে সেই পর্যন্ত। এখনো পানি বাড়তি, পানি বার হয়ে চলছে। দেখেন কি পরিমাণ পানি এখানে এই পাহাড়ি এলাকার এই খালের মধ্যে, দেখেন কি পরিমাণ স্রোত এখানে আর কি দেখতে পাচ্ছেন আপনারা। আমি যেটা আপনাদেরকে দেখাইলাম, পর্যাপ্ত পরিমাণ পানি এবং কি রহরহ সুন্দর একটা পরিবেশ, জাম্মানে ধোলার মতো। তো আমি আপনাদেরকে যদি আর একটু দেখাইলাম, দেখেন হাঁস এখানে মনের আনন্দে সাঁতার কাটছে। আসলে এই যে দেখতে পাচ্ছেন, এই যে হাঁস দেখেন মনের আনন্দে সাঁতার কাটছে। আসলে আমার সাথে আছে আমার ছোট্ট একটা বাতিজি, কথা বলতেছে। এই দেখেন আমার সাথে কথা বলতেছে। চলেন আপনাদেরকে আরো সম্মুখে নিয়ে যাই। শেষে আপনাদেরকে যদি আমি দেখাই, দেখেন পানির স্রোতগুলো কীরকম। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি, সমস্ত মাঠ জুড়ে পানি হয়ে যাবে আজকে। এখানে দেখতে পাচ্ছেন পানির স্রোতগুলা কীরকমভাবে পানির স্রোত বয়ে যাচ্ছে। তা আসলে পুরোপুরি খালটা এখন ভর্তি হয়ে গেছে পানি। পর্যাপ্ত পানি মহড়ায় দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ওই খাল ভর্তি হয়ে এখানে যে জমিগুলো আছে, জমিগুলোর মধ্যে পানি উঠছে। সাথে এই যে দেখেন এই যে একটা জিনিস, সেটা হলো চায়না জাল। এখানকার কৃষক যারা আছে তারা এখানে চায়না জাল ফেলছে, কারণ বিভিন্ন প্রকার মাছ আর কি এখান থেকে সংগ্রহ করা হয়, বিভিন্ন প্রকার মাছ ধরে। তো আসলে এই খালটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে উপরে পানি উঠে গেছে এত শীঘ্রই। তার মধ্যে যে ওপারে যে জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জমিগুলোর মধ্যেও পানিতে ভর্তি হয়ে যাবে, হয়তো কিছুটা সময়ের বাকি। আর একটু বর্ষা হলে আমি যদি আপনাদেরকে দেখাই, এ পর্যন্ত পানি এসে যাবে। এ পর্যন্ত আমি আপনাদেরকে পুরো দৃশ্যটাই ধারণ করে দেখাইলাম। রহ সোনালী দিনগুলোর মধ্যে এই একটা ভিডিও আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম, যে ভিডিওটা আমার আসলে অত্যন্ত প্রিয়, অত্যন্ত সুন্দর একটা ভিডিও। দেখেন এই পাহাড়ি এলাকায়, এখানে আমি যে আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম, এখানে একটা খাল ছিল, খালের মধ্যে পানি ছিল না। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম। দেখেন মাত্র এক রাত্রির বৃষ্টির ব্যবধানে সে খালটা ভর্তি হয়ে উপরে পানি চলে আসছে। আরও যে ওপার যে আপনারা জমিগুলো দেখতে পাচ্ছেন, এই যে জমিগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে পানি এখনও যায় নাই, কিন্তু পানিটা ওখানে যাবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাল, এটা কিন্তু খাল। এই খালটা পরিপূর্ণ হয়ে দেখতে পাচ্ছেন আপনারা, যেটা খালটা কী পরিমাণ স্রোত যাচ্ছে। তো খালটা পরিপূর্ণ হয়ে এরপরে এই জমিগুলোর মধ্যে পানি উঠছে, এরপরে ওই জমিগুলো পরিপূর্ণ হয়ে যাবে আর কি। ও সামান্য একটু সময়ের ব্যাপার মাত্র। এই দৃশ্যটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আমি এর আগের ভিডিওতে আমি আপনাদের সম্মুখে তুলে ধরছিলাম যে আসলে যেখানে পানি আসলে কী পরিমাণ স্রোত হয়, কী পরিমাণ পানি হয়, জিনিসটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছিলাম, বলছিলাম। সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইলাম। ওই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে যোগাযোগের একটা রাস্তা। এখানে খালের উপরে ব্রিজ নির্মাণ করা হয়েছে, এটা হচ্ছে ব্রিজ। ব্রিজের নিচ দিয়ে হচ্ছে খাল প্রবাহিত হয়েছে।
আর এখানে যে জমিগুলো আছে এই জমিগুলো আসলে উঁচু জমি, এখানে এখনো পানি হয় নাই। তবে যখন পর্যাপ্ত পরিমাণ বর্ষা হয় তখন এই জমিগুলো তলিয়ে আপনার এই উপরের যে জমিগুলো আছে ওই পর্যন্ত পানি চলে যায়। ওই যে আমি আপনাদেরকে যদি দেখাই, ওই যে দেখেন তাল গাছটা, এই তাল গাছটার পর সম পরিমাণ পানি জায়গা, ওই যে গরুটা ওখানে ঘাস খাচ্ছে ওই পর্যন্ত। বন্ধুরা, পানি তো প্রায় শেষের দিকে। আজকে 2-3 দিন যাবত বৃষ্টি হয় না, দেখেন পানিটা অনেক নিচে নেমে গেছে, খালের পানিগুলো অনেক নিচে নেমে গেছে। তবে এই এলাকার ফসলি জমি যেগুলো আছে, ফসলি জমিগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয় না বর্ষার কারণে, কারণ এ উপরে যখন পানি ওঠে, পানি ওঠার 2 দিনের ভিতরে আবার পানিটা খালের মধ্যে নেমে যায়। তবে সর্বদাই খালের মধ্যে পানি থাকে আর কি, একমাত্র শুকনার মৌসুম ছাড়া। তো জমিগুলো অনেক সুন্দর, আর বিশেষ করে এখানটা খালটা হওয়াতে আরও বেশি সুন্দর হয়েছে। এই এলাকার যত কৃষক আছে তাদের সকলের সেচের ব্যবস্থা হয়েছে এই খাল থেকেই। অনেক সুন্দর একটা দৃশ্য, আমি এর আগেও আপনাদেরকে ধরেছি। এখন মাঠটা দেখেন সম্পূর্ণ ফাঁকা। আমি কিছুদিন আগে ভিডিও আপলোড করছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে মাঠ ভর্তি ধান ছিল, সোনালি ধান। সোনালি ধানগুলো কৃষক সকলে ঘরে তুলে ফেলছে, এখন শুধু বাকি আপনার এই পতিত মাঠ, যেখানে কৃষকরা এলাকার মানুষজন যারা আছে তারা গরু চড়ায়। তবে এই গ্রামের সবচেয়ে বেশি বড় সৌন্দর্যটা ফিরে নিয়ে আসছে, এবং কি সৌন্দর্যটা আরও বৃদ্ধি করে দিচ্ছে এই খালটা। যে খাল মানুষের মাছের যোগান দেয়, যে খাল মানুষের পানির যোগান দেয়, এবং কি যে খাল মানুষের মনের তৃপ্তি যোগান দেয়, এমনই সুন্দর একটা খাল। তো আজকে 2-3 দিন যাবৎ বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে দেখেন পানিটা অনেকটা নিচে নেমে গেছে। তো পানি আর আগের মতো নাই। আবার যদি একটু বৃষ্টি হয় আবার পানি উপরে উঠে চলে আসবে। যখন এখানে ফসল থাকে, ধান থাকে, তখন যদি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয় তাহলে দেখা যাচ্ছে ও পারে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন ও পর্যন্ত পানি চলে যায়। আর ও পর্যন্ত পানি চলে যাওয়ার পরে এরপর আবার 2 দিনের ভিতরে পানি খালের মধ্যে চলে আসে, এখানে চলে আসে। এই জন্য ফসলের ক্ষতি হয় না, বরং ফসলের আরও ভালো হয়। তো সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা জ্যৈষ্ঠ মাস। এই জ্যৈষ্ঠ মাসের মধ্যে আমি আপনাদের সম্মুখে ভিডিওটা উপহার দিলাম। কেমন লাগলো বন্ধুরা জানাইবেন। তো চলে যাচ্ছি সৌদি আরব। আমার মনে হয় বাংলাদেশে এটাই শেষ ভিডিও। হয়তো আরেকটা ভিডিও আমি আপনাদের সম্মুখে আপলোড করতে পারি, নাচেত না। আপনারা কেমন আছেন সকলেই? ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে শুভকামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।